আমরা এখানে আসছি প্রায় আধা ঘন্টা হবে। আমরা কেওকাটাং যাচ্ছিলাম। লোকেশনটা একটু বলে দিই, বান্দরবান রোমা থানার ঠিক একটু পরে। আমরা ওনার সাথে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। ওনার নাম বিউটি এবং ওনার বাড়ি দিনাজপুর। ওনার ছেলে মেয়ে 7টা ছেলে 7টা মেয়ে। আপনার কি হাজবেন্ড আছে? হাজবেন্ড আছে, জামাই আছে, স্বামী আচ্ছা আছে? আছে বললো। আপনার বাড়ি কোথায় বললেন? দিনাজপুর। দিনাজপুর। আপনার নাম কি? নাম নাম কি? হ্যাঁ। নাম কি? আমার নাম হচ্ছে বিউটি। বিউটি, হ্যাঁ। আমরা এখানে প্রায় আধা ঘন্টা হবে। আমরা যে আমাদের গাড়িগুলো এখানে একটু সার্ভিস করছিলাম এই ওয়ার্কশপে, এবং ওনার সাথে গল্প করতে করতে আমরা যেটা বুঝতে পারলাম, এবং আমার কেন জানি মনে হচ্ছে উনি বাড়ি থেকে চলে আসছে। তো আপনি দিনাজপুর থেকে এত দূরে কেমনে আসলেন মা? কেমনে আসলেন এখানে এত দূরে? হাঁটি হাঁটি আসছেন? ট্যাক্সি আসছেন? মানে হেঁটে হেঁটে আসছে কিংবা কোনো গাড়িতে করে এভাবে চলে আসছে। উনি মানসিকভাবে কিন্তু ভারসাম্যহীন। প্লিজ দিনাজপুরের বন্ধুদের প্রতি আহ্বান থাকবে, আপনারা একটু ভালো করে দেখুন ওনাকে। একটু ভালো একটু তাকান তো এদিকে, একটু ভালো করে দেখুন। যদি চিনে থাকেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা বান্দরবান সদর রোমা থানার একটু পরে আসলে ওনাকে হয়তো বা রোমা থানা কিংবা বাজারের আশেপাশে পেয়ে যেতে পারেন। আপনারা একটু দ্রুত এই ভিডিওটা একটু শেয়ার করে দেন। হয়তো বা আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা ওনার পরিবার পর্যন্ত পৌঁছাবে, এবং আমরা চাই এই মাটা ওনার পরিবারে ফিরে যাক। হ্যাঁ, খাবার দাবার খাইছেন মা? খাবার দাবার খাইছেন? খাইছেন কিছু? খাইছেন খাইছেন কিছু? বিস্কিট খাইছেন? ভাত খান নাই? হ্যাঁ। আপনার ছেলে মেয়ের জন্য আপনার প্রাণ কাঁদে? ছেলে মেয়ের জন্য পরাণ কাঁদে? পরাণ কাঁদবে না? দেখছেন, ছেলে মেয়ের জন্য পরাণ কাঁদবে। আপনি বাড়ি ফিরে যাবেন? বাড়ি ফিরে যাবেন? আপনার বাড়িতে ফিরে যাবেন? বাড়ি যেতে চান? বন্ধ করা তো দেখতে পারে না। হ্যাঁ, যাবেন? বন্ধ করা দেখে যা লাগবো কাজ হইবে। মানে উনি বলতেছে যে যদি নেওয়া যায় আর কি, গেলে তো ভালো হবে, ওইটা বলতেছে, যেটুকু বুঝতে পারতেছি। গেলে ভালো হবে, হ্যাঁ রাইট। এখানে কতদিন আগে আসছেন? হ্যাঁ, এখানে কতদিন আগে আসছেন? মাসে কিনে হয়। এখানে আসছেন কতদিন আগে? হ্যাঁ, 3-4 দিন ধরে দেখছো? এর আগে দেখছো কখনো? হ্যাঁ, এর আগে কখনো দেখো নাই না? বাস স্ট্যান্ডে ছিলেন না? আচ্ছা, ওনার তো মোটামুটি একটু জ্ঞান আছে, হুঁশ আছে। মাসে কেন ওই বসছি? আপনাকে কেউ কি ঘর থেকে বের করে দিছে? কেউ ছেলে মেয়েরা ঘর থেকে বের করে দিছে? ঘর বলতে বাকরে দিচ্ছে ইঞ্জিনিয়ার তাই পাগল হয়ে বসছি। পাগল হয়ে বের হয়ে গেছে, তার মানে উনি অসুস্থ। অসুস্থ যেটা বুঝতেছে, আমার মনে হচ্ছে ছেলে মেয়েরা ঘর থেকে বের করে নাই। হ্যাঁ, উনি এটাই বলতেছে যে পাগল হয়ে বের হয়ে গেছে। সো আমি কনফার্ম যে ওনার একটা পরিবার আছে, আমি কনফার্ম। এবং উনি এটাও বলছে ওনার 7টা ছেলে 7টা মেয়ে, এবং ওনার হাজবেন্ড ওনাকে বেঁচে আছে। হয়তোবা ওনারা ওনাকে খুঁজতেছে, ওনার পরিবারের মেম্বাররা হয়তোবা ওনাকে খুঁজতেছে, হন্য হয়েও খুঁজতেছে। হ্যাঁ, খুঁজবে। আপনারা প্লিজ একটু দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।